بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে মার গর্ভে যে বাচ্চা মারা যায় তার নামে উমরা করা যাবে কিনা। মার গর্ভে যে মারা গেছে, অর্থাৎ যে দুনিয়াতে তার কোনো অস্তিত্বই নাই, তার নামে কিভাবে উমরা করবেন? তার নামে কোনো ধরনের উমরা কিছু করা যাবে না, কারণ তার অস্তিত্ব দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় নাই। হাদিসে আছে যে ব্যক্তি, যে বাচ্চা দুনিয়াতে আসার পর যদি 1 সেকেন্ডের জন্য শ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস চিল্লি দেয়, তাহলে বোঝা যাবে যে সে দুনিয়াতে জীবন পেয়েছে। 1 সেকেন্ডের জন্য যদি সে শ্বাস টান দেয় বা একটা শব্দ করে বা আওয়াজ করে বা বোঝা যায় যে সে রূপটা নিয়ে দুনিয়াতে আসছে, তাহলে তাকে তার অস্তিত্ব ধরা হবে যে সে দুনিয়াতে আসছে। আর কিন্তু যে ব্যক্তি মার পেটেই, যে বাচ্চা মার পেটেই মারা গেছে, তার কোনো অস্তিত্ব নাই, তার জন্য কোনো উমরা করা যাবে না। ওই এর কোনো জানাজাও নামাজ নাই, কিছু নাই, সে তাকে এমনি ধুয়ে দাফন দিতে হয়, তার জন্য কোনো জানাজাও নাই। কিন্তু যে জন্ম অস্তিত্ব আসে, যে শ্বাস নেয়, তার জন্য ওয়ারিসেরও মশলা আছে যে সে সম্পত্তির ভাগও পাবে এবং তার অস্তিত্ব রয়েছে। কিন্তু এই যারা নাকি মাসুম, ছোট কালে মারা গেছে, তাদের নামে উমরা এগুলা করার কেউ নিয়ম নাই। শুধুমাত্র যদি সে জীবিত অবস্থায় যদি সে মানে জন্মের পর যদি প্রমাণিত হয় যে সে শ্বাস নিছে, সে তো সে তার অস্তিত্বের প্রমাণিত যদি হয়, তখন তার জন্য যেটা করা যাবে সেটা তো শুধুমাত্র আকিকা করতে পারে। 7 দিনের দিন আকিকা করবে। ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা, আকিকা করবে। তো এই আকিকা করার মাধ্যমে এই শিশুটা পিতামাতার জন্য সুপারিশ করতে পারে, অসুবিধা নেই, সওয়াব পাবে আর কি। এছাড়া আর কোনো নিয়ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুক এবং তাদেরকে সুস্থ রাখুক। আর যারা যে সমস্ত পিতামাতার সন্তান মারা যাচ্ছে, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে যেন সম্মানিত করেন কিয়ামতের দিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।